আমার আজকের কথাগুলো শুধু জনাব তারেক রহমান আপনাকেই উদ্দেশ্য করে কিংবা আপনার দলের ওই যে পাওচাটা যে নেতাকর্মীরা আছে তাদেরকে উদ্দেশ্য করে। এই যে আপনি খাল খননের কাজটা নিয়েছেন, সে কাজে আপনার প্রশংসা ছাড়া আমি ভিন্ন কিছু কিন্তু করিনি কিংবা করার কোনো রাস্তাও ছিল না। কিন্তু এখন যেহেতু করতে হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। কেননা আপনি খাল খনন কার জন্য করছেন? এটা কি বাংলাদেশের সাধারণ জনগণের জন্য, কৃষকদের জন্য, নাকি আপনি নতুন করে কোনো আন্ডারগ্রাউন্ড তৈরি করেছেন ওই যে হাওয়া ভবনে? আর এই খাল খনন করতে করতে এক সময় আপনি পৌঁছে যাবেন ওই যে মিশরের নীল নদী, আর সেখান থেকে নীল পানি আসবে, আর সেই নীল পানি দিয়ে আপনি ওই হাওয়া ভবনের ভিতরে সুইমিং পুল তৈরি করেছেন, সেখানে সাঁতার কাটবেন। কোনটা? যদি সাধারণ মানুষের জন্য করে থাকেন, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, এই যে ঘর বাড়িগুলো যেগুলা শেখ হাসিনার অবদান, আর সেখানে মাটি চাপা দিয়ে দিচ্ছেন, এটা কি হিসান্বিত হচ্ছেন নাকি আপনি যে শেখ হাসিনার অবদান বাংলাদেশে মানুষের চোখে পড়ছে, আর তার জন্যই শেখ হাসিনার নাম পাড়ায় মহল্লায় পথে ঘাটে মানুষ নিচ্ছে, সেজন্য এগুলো সব মাটি চাপা দিয়ে দিব? আসলেই মেন উদ্দেশ্যটা কি? এগুলো কি আপনার চোখে পড়ে কিনা কিংবা আপনার নেতাকর্মীদের চোখে পড়ে কিনা? এখানে বসবাস কোনো পয়সাওয়ালা করে না, এখানে বসবাস করে ভূমিহীন যারা, যাদের আশ্রয় নেই, যারা মাথা গোজার মতন ঠাঁই নেই, তারা। আর তাদের বাড়িঘর যখন আপনি এই মাটি কেটে মাটি দিয়ে ঘুরে দিচ্ছেন, তখনও কি আপনার প্রশাসন কিংবা আপনার নেতাকর্মী কিংবা আপনি নিজেও সেগুলো দেখে আনন্দ উপভোগ করছেন, নাকি ওই যে হিসান্বিত হচ্ছেন যে যেদিকে তাকাই সেদিকেই তো শুধু উন্নয়ন আর উন্নয়ন? শেখের বেটি এত কিছু করলো কি করে? হিসান্বিত হওয়ার প্রয়োজন নেই, পারলে আপনিও করে দেখান। কিন্তু এই অসহায় মানুষগুলোর দিকেও আপনাকে তাকাতে হবে। মনে রাখবেন, এই অসহায় মানুষের ভোটেই আজ আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আর যদি কোনো কারণবশতে এই অসহায় মানুষ একবার রাস্তায় নামে, আপনাদের অস্তিত্ব থাকবে না। এটাই বাস্তব।